হাওড়া জেলার এই দরগাটি ৭০০ বছরের প্রাচীন একটি দরগা, যা বড়খান গাজী রহমতুল্লা আলাহের পবিত্র মাজার শরীফ নামে পরিচিত। আর এই ওলির দরগাটি হাওড়া জেলার এক ঐতিহাসিক ও দর্শনীয় জায়গাগুলোর মধ্যে থেকে একটি। আর এই আল্লাহর ওলি হজরত বড়খান গাজী রহমতুল্লাহর মাজার বা দরগা রয়েছে হাওড়া জেলার পাঁচলা রঘুদেবপুর এলাকাতে। আর এই আল্লাহর ওলি আজ থেকে প্রায় ৭০০ বছর আগে সৌদি আরব থেকে এসেছিলেন এই বাংলার জমিনে। আর আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে হাওড়া জেলার এই পাঁচলার রঘুদেবপুর এলাকার এই ওলির দরগা জিয়ারত করাবো এবং এই দরগা শরীফে আপনারা কিভাবে আসবেন তা এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, এই জিয়ারতের ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক। মুআজ্জাজ নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অপু শেখ, আপনাদের মিউসমান। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে জিয়ারত করাতে চলেছি এমন একজন আল্লাহর ওলির মাজার, যে মাজার প্রায় ৭০০ বছর আগেকার একজন বুজুর্গানে দিনের মাজার, এবং তেনার নাম হজরতে বড়খান গাজী রহমতুল্লাহি তাআলা আলাইহি, এবং তানার পবিত্র মাজার হাওড়া জেলার পাঁচলা এলাকায় রয়েছে। বর্তমানে আমি এখন সেই আল্লাহর ওলির আস্তানা শরীফ বা দরগাতেই রয়েছি। আর আপনারা দেখতে পারবেন যে এই পাঁচলা এলাকার রঘুদেবপুর নামে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে রয়েছে সেই আল্লাহর ওলি মাজার। আর এটাই হলো পাঁচলা রঘুদেবপুর এলাকা। আর এখানে দেখতে পারেন যে পুরো জঙ্গলবাহী এলাকা, আর এই জঙ্গলের ঠিক মাঝে একটি রাস্তা চলে গেছে, আর এই রাস্তার ঠিক পাশেই রয়েছে সেই হাওড়া জেলা আল্লাহর ওলি হজরতে বড়খান গাজী রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার। তো আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ওলির আস্তানা জিয়ারত করাবো, এবং এই দরগা শরীফের কি হিস্ট্রি রয়েছে এবং এখানে খাদিমদের মুখ থেকে আমরা জানবো, এবং হিস্ট্রি জানার সাথে সাথে এই মাজার শরীফ উরুস কবে হয়ে থাকে এবং কত বছর আগেকার মাজার, কীভাবে আপনারা আসবেন তা সম্পূর্ণ এই ভিডিওতে আমি শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি এই হাওড়া জেলার ওলির মাজার শরীফের জিয়ারতের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে পাশেই যে মাজারটি, এটাই হলো সেই আল্লাহর ওলি হজরতে বড়খান গাজী রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার। হাওড়া জেলার পাঁচলা রঘুদেবপুর এলাকায় আল্লাহর ওলির মাজার রয়েছে। আর মাজার শরীফের চারিপাশে দেখতে পারবেন যে কবরস্থান রয়েছে এবং আশেপাশে অনেক জঙ্গলও রয়েছে। আর এটাই হলো সেই আল্লাহর ওলির মাজার। খুবই নির্জুম সুনসান একটি এলাকায় রয়েছে আল্লাহর ওলির মাজার। তো এই মাজার শরীফটি প্রায় নাকি ৭০০ বছর আগেকার পুরাতন একটি মাজার। তো আমরা দেখবো এখানে কোনো খাদিমা আছে কি, এবং তানাদের মুখ থেকে আমরা এই দরবার শরীফের বা এই মাজার শরীফের হিস্ট্রি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আর এখানে দেখতে পারবেন যে হয়তো এখানে পুরুষের সময় এখানে হয়তো প্যান্ডেল বাগেরা খাটানো হয়। এটা খোলা মাঠ রয়েছে দেখতে পারবেন। আর ওই সাইডে রয়েছে ওযুখানা, টয়লেট। চারি সাইডে দেখতে পারেন কবরস্থান, আর এখান থেকেও একটা রাস্তা চলে গেছে, ঠিক আছে। আর এটাই হলো সেই আল্লাহর ওলি হজরতে বড়খান গাজী রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র বারগা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি আছে? শেখ সৈয়দ। শেখ সৈয়দ। আচ্ছা, আপনারা এই মাজার শরীফ দেখাশোনা করেন? আমরা দেখাশোনা, আমরা আসি এখানে মাজারে জিয়ারত করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত বছর আগেকার এই বড়খান গাজী বাবার মাজার? কমসে কম ৭০০ কত বছর হয়ে যাবে। আচ্ছা, এই মাজার শরীফে টোটাল মানে উরুস কটা হয়ে থাকে, একটা নাকি দুটো? একটা ওরুস। তবে এখানে দেখলাম প্রায় ২-৩টি মাজার রয়েছে। হ্যাঁ আছে এখানে মাজার, এখানে খাদেম আছে। আচ্ছা, তো বন্ধুরা, এখন এখানকার যারা জায়রিন রয়েছেন, এনারা খাদিম নন, এনারা আসেন এখানে জিয়ারত করতে। তো এনাদের মাধ্যমে আমরা এখন জিয়ারত করব হযরত বড়খান গাজী রহমতুল্লাহ আলাইহির মাজার। তো এই মাজার শরীফটি হযরত বড়খান গাজীর মাজার। তো বন্ধুরা, আপনারা এখন যে মাজারটি জিয়ারত করতে পারছেন, এটাই হলো হযরত বড়খান গাজী রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার। আর এই মাজার শরীফটি প্রায় ৭০০ বছর আগেকার বললেন না? আর কমসে কম ৭০০ বছর নামাজের আগে, মানে ওই সময়কালের, ঠিক আছে। ওই সময়। আচ্ছা, তো এই মাজার শরীফ কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? সকাল ৭টা থেকে আচ্ছা 10টা, 10টা, আচ্ছা 11টা এরকম। আচ্ছা, খোলা থাকে। আর তারপর বিকেল টাইমে? বিকেল টাইমে তো সারাদিন খোলা থাকে। আচ্ছা আচ্ছা। আর এই মাজার শরীফ মানে হযরত বড়খান গাজী বাবা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে উরুস কবে হয়ে থাকে এখানে? চৈত্র মাসে। আর ডেট কি আছে, কিছু জানা আছে? পয়লা শনিবার। আচ্ছা, চৈত্র মাসের পয়লা শনিবার। আচ্ছা, এখানে মানে হাজার হাজার জায়রিন আসে না দূর থেকে? আচ্ছা আচ্ছা, এখানে এনাদের যে খাদেম আছেন বললেন, ওনাদের মাজার কোথায়? এই এখানে। আচ্ছা, তো বন্ধুরা, তো আমরা এখন মানে এই হযরতের সাথেই আমরা এখন জিয়ারত করব। আচ্ছা আচ্ছা, এই সামনেই যে মাজারটা। আচ্ছা, এই যে বন্ধুরা, আপনারা এখন যে মাজারটি দেখতে পাচ্ছেন, এই মাজারটি হযরতে নসিরউদ্দিন শাহ, মানে ইনি কে ছিলেন? বড়খানের খাদেম ছিল। আচ্ছা, খাদেম। আর আরেকটা মাজার আছে, ওটা কার? ওইটা ওনার বিবির মাজার। আচ্ছা, নাসিরউদ্দিন শাহর স্ত্রীর মাজার। আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
তো এখানে আর ওই গাছটা বহুত দিনের গাছ, ওখানে আচ্ছা। পারখান গাজী ওখানে এগে এসেছিল, আচ্ছা, এসে ওখানেই বসছিল। মানে ওখানে যে নিম গাছটা, আচ্ছা নিম গাছটা, হ্যাঁ। আচ্ছা। তো বন্ধুরা আপনারা এখন দেখতে পারবেন যে ওখানে একটা গাছ রয়েছে, নিম গাছ, মোটা মতন যে গাছটি, ওটা হলো একটা নিম গাছ। তো ওখানেই হযরতে বলখান গাজী তখনকার সময় ইবাদত বন্দী করতেন, তাই তো? এবার বঞ্জি। আর এখানে মানে পুরোপুরি চারিদিকে কবরস্থান আপনারা দেখতে পারবেন, অন্ধকার একটা নির্জুম শান্তি পরিবেশ জায়গা। আর এখানে চারিপাশে সব কবরস্থান, তাই তো? হুম। চারিপাশে কবরস্থান রয়েছে। আর এই সাইডে আপনাদেরকে আমি নিয়ে যাব, তার আগে আপনাদেরকে আমি হযরতের বারগাহ জিয়ারত করাচ্ছি। তো হযরতে বলখান গাজী রহমতুল্লাহ আলাইহির হিস্ট্রি সম্পর্কে তো বেশি কিছু আমরা জানতে পারিনি, কিন্তু এনাদের কথা মতো যে প্রায় ৭০০ বছর আগেকার পুরাতন একটি মাজার, এবং এখানকার খাদিম কেউ নেই। খাদিম আছে, এরা এখন আর নাই, আচ্ছা ইনি বলতে পারবেন। আচ্ছা আচ্ছা, জি। তো বন্ধুরা এখানে খাদিম কি আছে সঠিকভাবে জানতে পারিনি, কিন্তু এখানে দেখতে পারবেন যে যেটা বলছিলাম। আর এখানে এই যে খোলা মাঠ, এখানে কি হযরতে উরুস হয়, তাই তো? এখানে রুশ হয়। আচ্ছা, এখানে উরুস হয়। আর সামনে দেখতে পারবেন কোনো ওযুখানা, টয়লেট রয়েছে। সবকিছু এখানে আছে। মানে সব ব্যবস্থা রয়েছে। আচ্ছা ধরুন উলুবেড়িয়া থেকে হুম। বা আরো অন্যান্য স্টেশন থেকে কিভাবে এখানে আসতে পারে জায়গা? বাউরিয়া থেকে বাউরিয়া, পাঁচলা, আচ্ছা। পাঁচলা মোড়। মানে বাউরিয়া রেলওয়ে হ্যাঁ, স্টেশন থেকে পাঁচলা মোড়। পাঁচলা মোড়। আচ্ছা, পাঁচলা মোড় থেকে রোগদেপুর, এখানে অটো পেয়ে যাবো, টোটো অটো বা টোটো পেয়ে যাবো। আচ্ছা, মানে একদম একদম মাঝারে সম্মুখী আচ্ছা আছে। আচ্ছা। আর এর থেকে উলুবেড়িয়া থেকে আসা যায় কি এখানে? হ্যাঁ, উলুবেড়িয়া থেকে আসা যাবে। আচ্ছা উলুবেড়ি থেকে গাড়ি, টোটো, আচ্ছা বাসে সব এতে আসা যাবে। আচ্ছা পাঁচলা মোড় নামতে হবে, এস্টাবলিশ। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা এখন যে মাজারটি দেখতে পারলেন, এই মাজারটি হলো হযরতে বলখান গাজী রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার। তো এনার যে খাদিম ছিলেন, সেই খাদিমের মাজার আমি এখন আপনাদেরকে জিয়ারত করাবো, এবং উনি যেখানে ইবাদত করতেন সেই ইবাদতের জায়গাটিও আপনাদেরকে জিয়ারত করাবো। তো আপনারা দেখতেই পারবেন মাজারের পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে, এই রাস্তায় দিয়ে আমরা যাচ্ছি। আর এই হলো সেই খাদিম এবং তার স্ত্রীর মাজার। এনারাই এই মাজার শরীফটি দেখাশোনা করতেন সেই সময়কালে। আর এই মাজার শরীফ মানে এই যে খাদিম হযরতদের মাজারের ঠিক পাশেই কিন্তু হযরতে বলখান গাজী রহমতুল্লাহ আলাইহির মাজার রয়েছে। আর এই জায়গাতে আরও একটি কবর রয়েছে, হ্যাঁ এখানে আরও একটি কবর রয়েছে। আর এই যে দেখতে পারবেন একটা জায়গা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখন পাথর দিয়ে আছে, ওপর চাঁদর চাপানো আছে। এই গাছটার নিচেই কিন্তু হযরতে বলখান গাজী রহমতুল্লাহ আলাইহি সেই সময় ইবাদত বান্দেগি করতেন, এবং ওনার জন্মস্থান নাকি সৌদি আরব। তিনি প্রায় ৭০০ বছর আগে সেই সৌদি আরব থেকে নাকি এই হাওড়া জেলাতে এসেছিলেন। আর এটা পুরো চারিদিকে কবরস্থান দেখতে পারবেন, চারিদিকে কবরস্থান। তো এই কবরস্থানের ঠিক ভেতরেই কিন্তু হযরতে বলখান গাজী রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজারে পাক রয়েছে। আর এই সাইডে দেখতে পারবেন একটি ওয়াজুখানা। তো বন্ধুরা হাওড়া জেলার এই আল্লাহর ওলি হযরতে বলখান গাজী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের জিয়ারতের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং এর আগে কি আপনারা হাওড়া জেলার এই সকল অলিদের দরগা জিয়ারত করেছেন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজবান, এবং আমাদের চ্যানেলে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে এমন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।